আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬ থেকে ২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ পরিকল্পনার লক্ষ্য হল দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা। সভায় বিস্তারিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুঁটিনাটি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ এখানে। এটা সবল হলে অর্থনীতি দাঁড়াবে। দেশের প্রতিটি মানুষের জীবনকে এই খাত প্রভাবিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে যা পৃথিবীতে এ সম্পর্কিত যত সংস্থা আছে সবকটির সাথে যোগাযোগ রাখবে এবং পলিসি তৈরিতে সরকারকে সাহায্য করবে। অতীতে যা হয়েছে সবই খাপছাড়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একদম শুরু থেকে চিন্তা করতে হবে। একরকমভাবে হয়ে আসছে, সেজন্য সেই পথেই যেতে হবে এমন কোনো কথা নেই। অনেক কিছু ভুল লোকেশনে, ভুল স্ট্রাকচারে হয়েছে। এমনটা যেন আর না ঘটতে পারে। একটা কাঠামো নিয়মের মধ্যে যেন থাকে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেজন্য গবেষণা কেন্দ্র জরুরি। প্রধান উপদেষ্টা বিকল্প উৎস নিয়েও গবেষণার নির্দেশ দিয়েছেন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল কালকিনি ও ডাসার উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট জনসচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক ও সড়ক প্রচার বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কালকিনি পৌরসভার ঠ্যাঙামারা পালোয়ানবাড়ির আঙিনায় নির্বাচন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে ভোটাধিকার প্রয়োগে গুরুত্ব, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা তুলে ধরা হয়। একই দিনে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলি এলাকায় সবুজ মেম্বারের বাড়িতে একটি উঠান বৈঠক আয়োজন করা হয়। উঠান বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের জনসচেতনতামূলক বৃদ্ধির লক্ষ্যে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারে নির্বাচন ও গণভোট বিষয়ে বিভিন্ন বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস জানায়, এসব কার্যক্রমের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যেও জনসচেতনতা সৃষ্টির জন্য গতকাল গোপালগঞ্জের কাশিয়ানীতে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার ভোটারদের সচেতনতা বাড়াতে সুপার ক্যারাভান ভোটের গাড়ি প্রচার কার্যক্রম চালায়। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী পরিচালিত এই কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। শরীয়তপুরের নড়িয়ায় ১.৫ শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নড়িয়া উপজেলার প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকি দাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শিবচর পৌর এলাকার হাতিরবাগান মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি স্কুল, ১৭টি মাদ্রাসা এবং ২টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা বাড়াতেই এ আয়োজন।
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামে একজন নিহত এবং এ ঘটনায় আহত হয়েছে ২ জন। গতকাল ভোররাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সাতঘরিয়াকান্দি এলাকায় একটি বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মরদেহ পাশের একটি ফসলি জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।